শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জেনে আজকে আমরা শুরু করতেছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র কোর্স প্রথম অধ্যায় থেকে গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমাধান করে দিব। তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবা। তো প্রশ্নটিতে বলছে যে প্রকৃত গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ প্রতিপাদন করো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো 16 সালে এবং 20 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ এটা, যে ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণ আছে সেটা প্রতিপাদন করতে হবে। ঠিক আছে, তো এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণ প্রতিপাদন করতে হলে আমরা জানি আদর্শ গ্যাসের দুটি স্বীকার্য আছে, সেটা বাস্তব গ্যাস সেটা মানে না। যে আদর্শ গ্যাসের দুটি স্বীকার্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। আর সেই দুটি স্বীকার্য হচ্ছে আয়তন সংক্রান্ত স্বীকার্য এবং চাপ সংশোধনী। তো এই দুইটা দিয়েই তোমাদেরকে এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, এই যে আদর্শ গ্যাস যে বাস্তব গ্যাস মানে না, বাস্তব গ্যাসের যে আদর্শ গ্যাসের দুটি স্বীকার্য যে বাস্তব গ্যাস মানে না, এই দুটি স্বীকার্য দিয়েই আমাদেরকে এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটি প্রতিষ্ঠা করতে হবে। তো সেই দুটি স্বীকার্য হচ্ছে একটি আয়তন সংক্রান্ত স্বীকার্য। তো দেখো এই আয়তন সংক্রান্ত স্বীকার্যর ক্ষেত্রে এখানে দেখো লেখা আছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তনের তুলনায় অণুসমূহের নিজস্ব আয়তন অতি নগণ্য। পাত্রের যে আয়তন রয়েছে সেটার তুলনায় অণুসমূহ, যে পাত্রের মধ্যে যে পানিগুলো আছে, যে পানিগুলোর মধ্যে তো অসংখ্য অণু রয়েছে, সেই অণুসমূহের নিজস্ব আয়তন, যে অণুসমূহের একটা তো নিজস্ব আয়তন আছে তাই না, সেটা কিন্তু অতি নগণ্য। সে পাত্রের তুলনায় অতি নগণ্য, পাত্রটা অনেক বড় কিন্তু এই অণুগুলো তো অতি ছোট ছোট। তো এইগুলো হচ্ছে আয়তনের তুলনায় কি অতি নগণ্য, তাই অণুর আয়তনকে উপেক্ষা করা হয়েছে। তাই পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন ধরা হয়েছে। তাই আমরা এই যে অণুর আয়তনকে উপেক্ষা করেছি, কারণ এটা যেহেতু অতি নগণ্য, তাই আমরা পাত্রের আয়তনটাকে আমরা কি করব, গ্যাসের আয়তন ধরবো। ঠিক আছে, এর মনে করে চিত্রটা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। দেখো এই যে এই এই এর মধ্যে দেখো অনেক অণু রয়েছে এই পাত্রটার মধ্যে। তো এই পাত্রের আয়তনটাকে আমরা আদর্শ গ্যাসের আয়তন হিসেবে ধরবো, আর যে অণুর আয়তন সেটা নগণ্য, এই কারণে এটাকে আমরা ধরবো না। আমরা এই যে পাত্রের যে আয়তন, এই পাত্রটাকে আমরা আদর্শ গ্যাসের আয়তন হিসেবে ধরবো, সেটাকে ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, দেখো তাই গ্যাসকে তরল বা কঠিনে পরিণত করা যায়। এই যে পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন ধরা হয়েছে, বাস্তবে গ্যাসের নিজস্ব আয়তন রয়েছে। আবার বাস্তবে কিন্তু গ্যাসের আবার কি আসে, নিজস্ব আয়তন আছে। তাই গ্যাসকে তরল বা কঠিনে পরিণত করা যায়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো আদর্শ গ্যাসের আয়তন আমরা এই যে ভি ধরে নিয়েছি, আর বাস্তব গ্যাসের আয়তন হবে ভি মাইনাস এনবি। আচ্ছা, ভি মাইনাস এনবিটা এটা বলতেছি। দেখো এখানে হচ্ছে এই ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে পাত্রের আয়তন। আচ্ছা, আদর্শ গ্যাসের আয়তনকে আমরা ভি ধরেছি এবং পাত্রের যে আয়তন সে পাত্রের আয়তনকে আমরা ভি ধরলাম। আর বিটা হচ্ছে গ্যাসের অণুর নিজস্ব আয়তন। এই যে গ্যাসের যে অণুগুলো রয়েছে এই অণুগুলোকে আমরা বি ধরলাম, এটা তার নিজস্ব আয়তন। আর এন হচ্ছে গ্যাসের মৌল সংখ্যা। এনটা কি, এনটা হচ্ছে গ্যাসের মৌল সংখ্যা। তো এখন দেখো এই যে বিটা কি, গ্যাসের অণু নিজস্ব আয়তন। তাহলে এই যে পাত্রটার মধ্যে অনেক অণু রয়েছে, তো এখানে এই জায়গাটুকু দেখো আমরা ইন্ডিকেট করছি, এই যে এই জায়গাটুকু, এটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করছি। তো গ্যাসের অণু নিজস্ব আয়তন অতি নগণ্য, এটাকে আমরা ধরে নিলাম এই বিটা, এটা হচ্ছে গ্যাসের অণু নিজস্ব আয়তন। আশা করি বুঝতে পেরেছো। আর এই ভিটা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। ঠিক আছে, তাহলে বাস্তব গ্যাসের আয়তনটা এখন আমরা যখন বের করব তখন কি করতে হবে, এই ভি থেকে, মানে এই ভি থেকে যদি আমরা এই বিটা বাদ দিই তাহলে বাস্তব গ্যাসের আয়তনটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে বাস্তব গ্যাসের আয়তনটা আমরা হচ্ছে পেয়ে যাব। এই যে বাস্তব গ্যাসের আয়তন হবে হচ্ছে ভি মাইনাস এনবি, এটাই হবে বাস্তব গ্যাসের আয়তন। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা চাপ সংশোধনী এটা একটু দেখাবো। দেখো চাপ সংশোধনীটা, যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। আদর্শ যে গ্যাস রয়েছে সেই অণুগুলোর মধ্যে কি নাই, কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। কিন্তু বাস্তবে এদের আকর্ষণ না থাকলেও এদেরকে তরল বা কঠিনে পরিণত করা সম্ভব হতো না। কিন্তু আসলে যদি এদের মধ্যে আকর্ষণ না থাকতো তাহলে কি আমরা এদেরকে তরল বা কঠিনে পরিণত করতে পারতাম? কখনোই পারতাম না। ঠিক আছে, তাহলে বাস্তব গ্যাসের চাপকে আমরা ধরে নেব হচ্ছে পি এ। দেখো এখানে একটা চিত্র আমি দেখাচ্ছি। এই যে আকর্ষণ মুক্ত বা ধাক্কা বা চাপ, এই যে এর ভিতর যে কণাগুলো আছে, অণুগুলো আছে, এগুলো কিন্তু একটা আর একটাকে কী করে,
একটাকে কী করে আকর্ষণ করে, তারপরে ধাক্কা দেয়, তাই না? এটা করে। আবার দেখো আকর্ষণ থাকলেই তো হচ্ছে ধাক্কা দিবে, ঠিক আছে? আকর্ষণ থেকে দেখো একটাকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখো এর ভিতর চাপও আছে, এটাই আর কি। তো এখন বাস্তব গ্যাসের চাপ সমান আমরা জানি যে আদর্শ গ্যাসের চাপ প্লাস চাপ সংশোধনী ধ্রুবক বা আকর্ষণ বল। মানে এই বাস্তব গ্যাসের যে এই যে চাপ রয়েছে বাস্তব গ্যাসের মধ্যে, এই যে বাস্তব গ্যাসের এই যে ভিতর চাপ রয়েছে, এই চাপ সমান আমরা জানি কি যে এর ভিতরে কী কী আছে, গ্যাসের চাপ আছে, আদর্শ গ্যাসের চাপ আছে এখানে, ঠিক আছে? আদর্শ গ্যাসের চাপ আছে, আবার চাপ সংশোধনী বা আকর্ষণ বলটাও এখানে রয়েছে। তাহলে আদর্শ গ্যাসের চাপকে আমরা পি এ দ্বারা প্রকাশ করি, বাস্তব গ্যাসের চাপকে আমরা পি এ দ্বারা প্রকাশ করি, আর আদর্শ গ্যাসের চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর চাপ সংশোধনী বা আকর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো আকর্ষণ বলটা আবার কি ঘনত্বের সমানুপাতিক, ঘনত্বের বর্গের সমানুপাতিক। এটা আমরা জানি যে আকর্ষণ বলটা হচ্ছে ঘনত্বের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে আমরা বলতে পারি কি আকর্ষণ বল এফ এ সমানুপাতিক ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, রো স্কোয়ার। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক আসে, এফ এ ইকাল টু হবে কি এ রো স্কোয়ার, এটা ধ্রুবক। তাহলে এখানে এফ এ ইকাল টু এ, আবার রো সমান আমরা কি জানি, ঘনত্ব সমান আমরা জানি যে এন বাই এন, এন বাই ভি, এটা আমরা জানি ঘনত্ব রো সমান, ঠিক আছে? ঘনত্ব সমান আমরা এটা আবার জানি যে এই এন বাই ভি, ঠিক আছে? এটা আমরা ঘনত্ব সমান জানি। তো এখানে তোমরা হচ্ছে ঘনত্বের পরিবর্তে মানে রোয়ের পরিবর্তে এখানে এন বাই ভি বসাবে, যেখানে স্কোয়ার আছে এখানে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে। এখন এই মানটা নিয়ে গিয়ে আমরা এই যে এফ এ মানে বল, আকর্ষণ বল, এখানে দেখো পি এ ইকাল টু পি প্লাস এফ এ, তাই না? তাহলে পি এ ইকাল টু পি প্লাস এই যে এফ এর মানটা এ এন স্কোয়ার বাই হচ্ছে ভি স্কোয়ার, এখানে আমরা বসাই দিলাম। এখন বাস্তব গ্যাসের জন্য আমরা দেখো আয়তনের সূত্রটা লিখে রেখেছিলাম যে বাস্তব গ্যাসের এই যে আয়তন সমান হবে হচ্ছে ভি মাইনাস এন বি। এটা আমরা যে আয়তন সংক্রান্ত শিকার্য থেকে পেয়েছিলাম। তাহলে এখানে আমরা লিখব বাস্তব গ্যাসের জন্য আয়তন ভি এ ইকাল টু ভি মাইনাস এন বি, আর চাপ হচ্ছে বের করলাম আমরা কি পি এ সমান হচ্ছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা আমরা কিন্তু এখানে বের করে ফেলেছি। তো এখন দেখো শিক্ষার্থীরা, আমরা বাস্তব গ্যাসের জন্য একটা সমীকরণ, যে আদর্শ সমীকরণ জানি, সেই সমীকরণটা হচ্ছে পি ভি ইকাল টু এনআরটি। এই সমীকরণটা, এটা বাস্তব গ্যাসের জন্য এই সমীকরণটা পি ভি ইকাল টু এনআরটি, এটা আমরা জানি। তো এখন দেখো এখানে পি প্লাস, আচ্ছা ভি এর মান তো আমরা বের করে রেখেছি, এই যে এন স্কোয়ার বাই হচ্ছে পি এর মানটা দেখো এখানে আমরা বের করে রেখেছি হচ্ছে, এই যে এখানে আমরা বের করলাম না পি এর মান, এই যে পি এ মানে হচ্ছে পি, দেখো এই যে এখানে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর আমরা ভি এর মান বের করে হচ্ছে ভি মাইনাস এন বি। তো এখানে এটা আমরা এখন বসাই দেবো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি কি, এই যে এখানে দেখো আমরা এখানে বসাই দিব, এই যে পি এর জায়গায় বসাবো হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর ভি এর জায়গায় বসাবো হচ্ছে আমরা কি ভি মাইনাস এন বি, আর ইকুয়াল টু হচ্ছে এনআরটি। এটাই ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো যে মানে শুধু মানটা বসাই দিবা, পি এর জায়গায় বসাবা পি প্লাস এন স্কোয়ার ভি স্কোয়ার, আর ভি এর জায়গায় বসাবা ভি মাইনাস এন বি, এগুলো এনআরটি। এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। এখন এক মূল গ্যাসের ক্ষেত্রে তখন এই যে এই এন এর মান অন ধরতে হবে, এন এর মান অন ধরলে তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আর এখানে ভি মাইনাস এন এর মান অন ধরলে হবে বি ইকুয়াল টু এখানে এন এর মান অন বসালে আরটি। এটা এক মূল গ্যাসের ক্ষেত্রে এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা।